বৃহত্তর স্বার্থে তার আপনজনকে পুড়িয়ে ফেলতে তাদের কোনো আপত্তি। এক সময় সাংবাদিক ফারজানা রূপা একটি টক শোতে বলে বসেছিলেন, মানুষ মারা গেলে দাফন না করে যদি পুড়িয়ে ফেলা হয় তবে পরিবেশের জন্য ভালো হবে। তার এই মন্তব্য ঘিরে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বয়ে গিয়েছিল। অনেকেই বলেছিলেন, যিনি মৃতদেহের মর্যাদা বোঝেন না তিনি জীবনের মূল্য বুঝবেন কিভাবে। কিন্তু সময়ের নিষ্ঠুর পরিহাস, ফারজানা রূপার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই পৃথিবীর সব আলোর উৎস মুখ থেকে হারিয়ে গেছেন তিনি। আর সেই ফারজানা রূপা যিনি মৃত্যুর পর মানুষকে পুড়িয়ে ফেলার কথা বলেছিলেন, আজ নিজের মার মৃতদেহ দেখে বারবার ভেঙে পড়েছেন। যিনি বলতেন মরদেহ পুড়িয়ে ফেলাই উচিত, সেই আজ কফিনের পাশে চুপচাপ দাঁড়িয়ে চোখের পানি লুকিয়ে শুধু বললেন, আমি কখনো পরে সুন্দর করে হাসছি, এমন দিন আর আসবে না। জীবনের সত্য খুব নির্মম। যখন মৃত্যু আমাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে কেড়ে নেয়, তখন সব যুক্তি, সব আলোচনার বাইরেও থেকে যায় একটি অপূরণীয় শূন্যতা। আজ ফারজানা রূপার জীবন যেন সেই শূন্যতার এক তীব্র প্রতিচ্ছবি। আপনি কি ভাবেন, মৃত্যুর পর দাফন না করে দেহ পুড়িয়ে ফেলা কি বাস্তবে কখনো গ্রহণযোগ্য হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান।